আছে, যারা আমাকে নেক্সটে কমেন্ট করে বলতেছে যে তুই প্রতিবন্ধী, তুই হ্যান, তুই দেখতে সুন্দর না, তোকে তো ফেলে রেখে যাবে। সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। তাহলে আপনাদের মাঝে আমি কয়েকদিন যাবৎ 2-4টা ভিডিও দিয়েছি, আপনারা দেখছেন। তো আপনারা দেখে অনেকেই ওখানে বাজে মন্তব্য করেছেন, কেউ আবার ভালো কথা বলছেন। যারা বুঝতে পারছেন তারা ভালো কথাই বলছেন, আর যারা বোঝেন নাই আমার ফট করে ভিডিওটা দেখেন, হুট করে এসে একটা কমেন্ট করেন। আপনারা তো জানেন, কিছু কিছু মানুষ তো জানেন যে আমি সুস্থ স্বাভাবিক নয়, আমি প্রতিবন্ধী। এটা বলার কি আছে? তো অনেকেই নেক্সট এসে আমাকে এই ভাষাটা দিয়ে কথা বলে, এই কথাটা দিয়ে কথা বলে। তো আমাকে এত কথা আপনারা বলেন, আমি কিন্তু কিছু মনে করি না, কিন্তু এই শব্দটা যে ইউজ করেন না কেন আমার কাছে খুবই খারাপ লাগে। মানে আমি কিছু মনে করতে চাই না, এই শব্দটা শোনার পরেও কিছু মনে করতে চাই না, তারপরেও মানে অটোমেটিক আমার কেমন জানি মনের ভিতর একটা আঘাত লাগে। প্রতিবন্ধী শব্দটা যারা আমাকে বলেন, এই কথাটা শুনে আমার প্রচণ্ড পরিমাণে আঘাত লাগে। তো যাই হোক, আমি যেহেতু খারাপ মানুষ, আমি যেটা সত্যি সেটাই বলছেন, আমি প্রতিবন্ধী। আমার কোথাও মূল্য নেই, আমি ভালো করেই জানি। তারপরে আমি জোর করি, সব কিছুর বিষয়ে জোর করি। যেমন ভালোবাসার বিষয়ে, মানুষকে পাওয়ার বিষয়ে, মানুষের সাথে ঝগড়া না করার বিষয়ে আমি একটু জোর জঙ্গল করি, বা আমি একটু বাড়াবাড়িই করি। তো আপনাদের মাঝে অনেক ভিডিও দিয়েছি, অনেক কয়টা 4-5টা। তো এই ভিডিওতে অনেকেই আপনারা কষ্ট পাইছেন, অনেকে আমাকে খারাপ বলেছেন। প্রথমে এসে আপনারা বাজে কমেন্ট করেন, আপনারা কথাগুলো ভালোভাবে মন দিয়ে শোনেনও না, কিছু বোঝেনও না। আপনারা অনেকেই আছেন, অনেক আপুরা আছে, বিশেষ করে কিছু আপুরা আছে যারা বাজে কথা বলে ভালো লাগে, ঠিক আছে। আর যার নোংরা মন, সে নোংরা মন নিয়েই কথা বলবে। আসলে ব্যথাটা আমার, আপনার না। আমার গায়ে ব্যথা লাগলে আমারই লাগবে, আপনার লাগবে না। এই জন্য আপনারা বলবেনই। তাই আজকে যেটা বলতেছি সেটা হচ্ছে কি, আমি আর কারোর বিষয় নিয়ে, কারোকে নিয়ে কথা বলবো না, কারোর বিষয় নিয়ে ভিডিও করব না। মানে আমার কপালটাই খারাপ, আমি খারাপ, আমার কপালটাও খারাপ। তো আপনাদের কাছে অনেক অনেক কথা বলছি, আপনাদের কাছে আমার কথাগুলো খারাপ লাগছে। এই জন্য আমি যেই রকম অন্য টাইপের ভিডিও বানাতাম, এখন থেকে সেই টাইপের ভিডিও হবে, আপনারা পাবেন। তো একটা কথা বলি, যে খারাপ সময়ে যে আপনারা এতটা খারাপভাবে কথা বলবেন আমি কখনো আশা করিনি। মানে কিছু কিছু ছেলেরা আছে, মানে কিছু কিছু ভাইয়ারা আছে যারা আমাকে নেক্সটে কমেন্ট করে বলতেছে যে তুই প্রতিবন্ধী, তুই হ্যান, তুই দেখতে সুন্দর না, তোকে তো ফেলে রেখে যাবে। তো আমি আসলে কারোকে অভিশাপ দিই না, আমি শুধু বলতে চাই যে আল্লাহ, আমার মতো সন্তান যেন তাদের ঘরে না হয়। কারণ এই কথাটার বলার অর্থটা যে কতটা ভয়ানক সেটা আমাদের মতন মানুষরাই জানে। আমি কি আর ইচ্ছা করে হয়েছি বলেন? আপনাদেরকে আমি কমেন্ট, আপনারা বাজে কমেন্ট করেন, ঠিক আছে, আমি কিন্তু রিপ্লাই করি না। আমার রিপ্লাই কোন সময় পাইছেন? আমি কিন্তু ঠিকই দেখি। আমি রিপ্লাই না করলেও আমি মানে আপনাদের এই একটা কথার জন্য আমি মনে মনে খুব কষ্ট পাই এবং কান্নাও করি। দেখেন আমার চোখের অবস্থা। তারপরে কিন্তু আপনাদের আমি কিছুই বলি না। তো দয়া করে একটা কথা বলবো, আপনারা যদি আমার কথাটা রাখতেন। আপনারা আমাকে যা ইচ্ছা তাই বলেন, সমস্যা নাই, যেটা ইচ্ছা বলতে পারেন, কিন্তু দয়া করে প্রতিবন্ধী এই কথাটা বলবেন না। এই কথাটা বললে আমার কলিজা ফেটে যায়, বুঝছেন? যাই হোক, আপনাদের মানা করলেও শুনবেন না আমি জানি, তারপরে অনুরোধ করলাম। আর আলিফের সাবজেক্ট বাদ দিয়ে দিলাম। যদি সে আমাকে ভালোবেসে থাকে তাহলে অবশ্যই যতটুকু ভিডিওতে বলেছি সে বুঝতে পারবে এবং বুঝে সে ঠিকই আসবে। তাকেও ফোন দিয়ে বিরক্ত করব না, তাকে দিয়েও কথা বলবো না। আমি চাই না আমার জন্য কারোর সমস্যা হোক, ঠিক আছে। আমার সন্তান আছে, আমি আছি। একটা কথা বলে যাই ভিডিওতে, প্রয়োজনে একা থাকবো, তবুও সন্তানকে কখনো মা হারা করব না। কারণ যেসব কষ্ট থেকে উঠে আসলাম
এটা তো স্যাম্পল কষ্ট, তাই না? কত বড় বড় কষ্ট, কত কত খারাপ পরিস্থিতির মধ্যে থেকে উঠে আসেনি। সমস্যা নেই, এটাও চলে যাবে। তো শুধু শুধু মানুষের কাছে খারাপ হয়ে মানুষের খারাপ কথা শুনে কী লাভ? তবে আমি দেখছি মানুষ ভালো ভিডিওতেও একই কমেন্ট করে, খারাপ ভিডিওতেও একই কমেন্ট করে। আমার ভিডিওতে যে কমেন্ট করতেছে ওই আর একজনের ভিডিওতে গিয়েও সেই কমেন্টই করতেছে, কারণ এটা তাদের একটা ইস্যু হয়ে গেছে। মানে তারা এটা করে একটা শান্তি সৃষ্টি পায়, এই জন্য তারা এগুলো করে। তো আলিফকেও বলতেছি আপনার বিষয়ে কথা বলবো না। আপনাকে অনেক কথা বলছি, আপনার কথা আমি শুনিনি, আপনার বাসায় আমি যাইনি, তবে আমি কিন্তু একবারও বলিনি যে যাব না। ঠিক আছে, আপনি যদি আমাকে ভালো হালে বলতেন আমি অবশ্যই দেখতাম, কিন্তু আপনি আমাকে ভালোভাবে বলেননি। তবে একটা কথা মনে রাখেন, আপনি আমার কাছ থেকে এমন কোনো আহামরি কষ্ট পাননি যে আমাকে এত অবহেলাটা করতেছে। তো আমার আপনার প্রতি বিশ্বাস আছে যে আপনি ফিরে আসবেন বা আমারই থাকবেন। কেউ রাগ অভিমান হয়েছে তাই এরকম করতেছেন। তবে আপনার প্রতি আমার আপনার প্রতি আমার প্রচণ্ড পরিমাণ বিশ্বাস। পৃথিবীর মানুষ যেটাই আমাকে বলুক না কেন, আমার পরিবারই বলুক বা আপনার পরিবারে বলুক, আমি কারো কথা কানে দিই না। যদি কানে দিতাম তাহলে এই জগতে আমি টিকতে পারতাম না। আমি যদি মানুষের বাজে কথা কানে দিতাম তাহলে আমি এই জগতে এসে এত মানুষের ভালোবাসা পেতাম না। ঠিক আছে, সবাই যে একটা না, অনেক মানুষ আছে আমাকে ভালোবাসে। তো তাদের ভালোবাসার জন্যই আমি আসি আর থাকবো যতদিন বেঁচে থাকি। যদি সেরকম ভাগ্য হয় তাহলে থাকবো, আর যদি ভাগ্য না হয় তাহলে থাকবো না। যাই হোক, অনেক কথাবার্তাই বলি আপনাদের সামনে এসে, ভালো লাগে, কিন্তু আমার কষ্টটা কেউই বুঝলো না। আপনাদের কাছে বলেও দেখলাম, আপনারাও বুঝলেন না। আপনারা আমাকে অনেক রকম কথা বললেন। তো আমি সবার জন্যই দোয়া করি মন থেকে, আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সবাইকে সুস্থ রাখুক, এটাই। আসলে কপালের যদি সুখ না থাকে তাহলে সুখ জোর করে পাওয়া যায় না। সুখ এমন একটা জিনিস, রূপ টাকা পয়সা থাকলেও সুখ থাকে না, মানে মানুষের কপালে সুখ আসে না। আবার সুখ এমন একটা জিনিস, যার টাকা নাই, পয়সা নেই, রূপ নেই, কিছু নেই, তারা কিন্তু সুখে ভরা। যেমন আমারও সুখ, ঠিক আছে, কিন্তু যার সেই মানুষটি একটু রাগ বেশি করে, ঝগড়া বেশি করে, যখন তখন যেটা সেটা বলে। তবে সেও একদিন বুঝবে যেদিন আমি থাকবো না। এখন সবাই ভালোবাসতেছে, কিন্তু এটা গ্যারান্টিযুক্ত কথা, আমার মতন ভালো কেউ বাসবে না। অনেক রূপবতী তার জীবনে আসতে পারে, অনেক মায়াবতী তার জীবনে আসতে পারে, অনেক টাকাবতী তার জীবনে আসতে পারে, কিন্তু আমার মতো খাঁটি ভালোবেসে কেউ আসবে না। যাই হোক, প্রিয় ভালোবাসার মানুষগুলা, আর কারো বিষয় নিয়ে কথা বলবো না। তো অনেক কথাই বললাম, সবাই ভালো থাকবেন। আমি যদি আপনাদের মনে কষ্ট দিয়ে থাকি তাহলে আমাকে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।